তুমি? ওই নিচে আমি বেসমেন্টে দেখলাম, ওখানে একজন মহিলা লাল শাড়ি পরে, জানি না, আমি দেখলাম, নিজে চোখে দেখলাম। কোন মহিলা, কোন গান, কি বলছো? কি হলো তোর কথার? আমিও কিছু বুঝতে পারছি না স্যার। চলো আমার সাথে। কিন্তু স্যার, মন ভয় পেল যেন কোনো ভূত দেখে ফেলেছে। এটা কোন মহিলার কথা হচ্ছে? এ বাড়িতে কাজ করে, হঠাৎ হয়তো ঘরে চলে এসেছিল। আরে কিন্তু এমন ভয় পেল যেন কোনো ভূত দেখে ফেলেছে। একটু মাথার গন্ডগোল আছে বুঝি? নো নো, নাথিং লাইক দ্যাট। ও সব সামলে নেবে, ডোন্ট ওয়ারি। এসব অশুভ হলো, আরতির থালা পড়ে গেল। আশীর্বাদটা অন্য একদিন হোক। হ্যাঁ, না না, ওরা এসব মানে না। কিন্তু আরে হ্যাঁ, এতে আমার কিছু যায় আসে না। আই এম সরি আন্টি, কিন্তু আমাদের যায় আসে। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজ শুভ মুহূর্তে হলে ভালো হয়। ঠিক আছে, আপনারা কোনো ভালো লগ্ন দেখে আমাদের বলে দেবেন। কোথায় আছে বলো। স্যার ওই এইদিকে নিচে। চলো। কোথায়? স্যার ওই কোথায়? ওই লাল শাড়ি পরে ওই মেয়েটা ওখানে গান গাইছিল, তারপর দরজা খুলে গেল। কোন গান? স্যার, আরে কোন ডোর? স্যার ওই দিকে স্যার। স্যার এক মিনিট স্যার, ওই দরজাটা। কি বলছিল? এরকমটা কি করে হতে পারে? ও কোনো মহিলাকে কিভাবে দেখতে আমি পারে? তোমাদেরকে আগেই বলেছিলাম ও নিজের আশেপাশে কাউকে অনুভব করছে। আমাদের আগেই এটা সামলানো উচিত ছিল, কিন্তু এখনো দেরি হয়নি। তার মানে তুমি কি করতে চাইছো? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সবকিছু সামলে নেব। আমি এখানে আসতে বারণ করেছিলাম তো, করেছিলাম কিনা? না ওই রণবীর স্যার। একদম চুপ। তোমার কি মনে হয় আমি জানি না যে তুমি কি করছো? প্রথমে বানি শাড়ি পরলে, তারপর রণবীরকে বাইরে নিয়ে গেলে, আর তারপর এখানে আনলে। তোমার কি মনে হয় আমি জানি না যে তোমার মাথায় কি চলছে? কিন্তু তুমি জানো না রণবীরের সাথে কি হয়েছে আর তার পরিণাম কি হতে পারে। বুঝতে পারো না তুমি? না চল, আমি বললাম তো, চলো চলো এখান থেকে। বানি, এটা তুমিই তো? বানি, ইউ নো মি, রং না ফেলে আমি কোনো পেন্টিং করতেই পারি না। বাট এই বাড়িটা নিশ্চয়ই হবে। কেমন লাগলো আমার ড্রিম হাউস? মানে আমাদের বাড়ি। হাউ ইজ ইট? চুড়িগুলো কি সুন্দর। রণবীর, তুমি সবসময় কি করে জানতে পেরে যাও আমার কি ভালো লাগবে?
জানো, সবাই বলে উইন্ড চাইম ছুঁয়ে যে হাওয়া ঘরে ঢোকে অনেক আনন্দ নিয়ে আসে। রণবীর, এই বাড়িটা আমার ভীষণ প্রিয়, আর এই ঘর, এখানে তো আমার মন পড়ে থাকে। দেখে নিও, এই ঘরে আমরা যে স্বপ্ন দেখব সব সত্যি হবে। বানি, তুমি এখানেই আছো না? কোথায় তুমি? বানি, দেখো আমি বলছি, চলে এসো না এখানে। হাঁপিয়ে গেছি আমি, হাঁপিয়ে গেছি তোমার ছায়ার পেছনে দৌড়তে দৌড়তে। তোমাকে আমি দেখতে চাই বানি। তোমার সঙ্গে অনেক কথা আছে আমার, তোমার থেকে অনেক কথা শুনতে চাই আমি, তোমাকে জড়িয়ে ধরতে চাই আমি। তুমি দেখতে পাচ্ছ না বানি? আমি জানি তুমি এখানেই আছো, প্লিজ চলে এসো না একবার। পাগল হয়ে যাচ্ছি আমি বানি। বানি, চলে এসো না একবার প্লিজ। মানে রণবীর, বানি আর নেই। ও আমাদের থেকে অনেক দূরে চলে গেছে ভাই। ও ও এখানে, ও ওই গানটাও শুনেছে যখন যখন সবাই ওপরে ছিল, তখন কেউ ছিল এখানে? আমার মন বলছে ও বানি ছিল। রণবীর, ও বানি ছিল না। বানি ছিল, দেখেছে প্রগতি। তুই আমার সাথে চল, আমি বলছি তোকে। হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে চাই না, তোমাদের সবাইকে বলতেই হবে এখানে কি চলছে। রণবীর, বাইরে চল, সব বুঝি বলছি তোকে। চল। কেন? সবার দম আটকে আসছে এখানে। রণবীর, তোর কি মনে হয় এই জন্য তোকে বাইরে নিয়ে যাচ্ছি? যাতে তোমরা আবার সময় পেয়ে যাও, একটা নতুন গল্প শোনাবার, একটা নতুন গল্প বানাবে আমাকে শোনানোর জন্য। রণবীর বাবা, তোর কি মনে হয় আমরা তোকে মিথ্যে কথা বলছি? দেখো, আমি জানি না, কিন্তু এইটুকু আমি জানি তোমরা আমার থেকে কিছু একটা লুকোচ্ছ, আর আমি সেটা জানতে চাই এক্ষুনি। যতক্ষণ না তোমরা আমাকে সেটা বলছো আমি এখান থেকে নড়বো না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার। কি আমার সমস্যা দেখতে পাচ্ছ না নাকি? প্লিজ আমাকে বলো না কি হয়েছে। রণবীর, সব বলবো, তুই চল না এখান থেকে ভাই। হ্যাঁ, বিশ্বাস নেই আমার উপর? চল চল। রণবীর, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো বাবা? তুই বস ভাই, বসে কথা বলি, বস। কেউ বসানোর চেষ্টা করছে, কেউ কেমন আছে জিজ্ঞেস করছে। পার্টি চলছে নাকি এখানে?
কি চলছে নাকি? বাবা তুই শান্ত হয়ে বস, তোকে সব বলবো তো। দেখো আমি তখনই শান্ত হব যখন আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। যেটা প্রগতি দেখেছে সেটা তোমরা আগেও দেখেছো তো। তোমরা বাণীকে দেখেছো, রাইট? তোমরা সবাই জানো যে বাণী এই বাড়িতে রয়েছে। আমায় কেন বলছো? বাণী! রণবীর, নিজেকে সামলা। কি করছিস? আগে বলো তোমরা কি করছো? কেন চাইছো না যে আমি আর বাণী এক হই? যখন প্রগতি বলছে যে ওই ঘরে বাণী আছে, তাহলে কেন মানছো না? ওখানে বাণী ছিল না। তাহলে কে ছিল? কাকে দেখেছে প্রগতি? প্রগতি এই গানটাও শুনেছে যেটা আমরা গাইতাম। বোঝার চেষ্টা কর ভাই। ও মনে করে তুই অসুস্থ, তাই চিকিৎসা চলছে, একটা কোনো এক্সপেরিমেন্ট, একটা থেরাপি। এক্সপেরিমেন্ট? ওর দোষ নয় ভাই, ও মনে করে তুই অসুস্থ। ডক্টরকে জিজ্ঞেস করে, ডক্টরও বলেছে যে পানি নেই, সেটা তোকে বিশ্বাস করালে তুই সুস্থ হবি। লাইক আই সেড ভাই, ও তোর চিকিৎসা করছে। চিকিৎসা নয়, খেলা করছিল। আর সেটা আজই আমি জানলাম, না হলে তখনই আটকাতাম যখন ও বাণীর শাড়ি পরে তোর সামনে আসলো। বিশ্বাস হচ্ছে না? 1 মিনিট। শেফালি, শেফালি, বল দাদাকে যে ও কি বলছিল। দাদা বৌদি বলেছিল তোমাকে ঠিক করার জন্য তোমার উপর একটা এক্সপেরিমেন্ট করবে, আর তার জন্য বাণী বৌদির শাড়ি পরে তোমার সামনে যাবে। যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকেই ওই নাটক চলছে। কিছু করার আগেও একবার তো জিজ্ঞাসা করতে পারে। আমার ছেলেকে আমার থেকে বেশি জানে নাকি? চিকিৎসা করতে এসেছে। দেখ ভাই, ওর ইন্টেনশন খারাপ নয়, কিন্তু অ্যাপ্রোচে ভুল আছে। ওর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, দ্যাটস ইট। ওর জন্য তো প্রিয়ার আশীর্বাদটাও হলো না। দুবার এসে ফিরে গেল, এখন যদি সম্বন্ধটা ভেঙে যায়। আরে ওদের তো আমরা বোঝাতে পারবো, কিন্তু এখন তো আমার ছেলেকে বোঝাতে হবে। রণবীর, কোথায় যাচ্ছিস ভাই? দাদা, আরে যেতে দাও ওকে, একলা ছাড়ো কিছুক্ষণের জন্য। কি ছেড়ে দেবো? কথা ছিল ওর সাথে। ওর অবশ্যই জানা উচিত এই বাড়িতে কি হচ্ছে। কি হচ্ছে এই বাড়িতে? সেটাই যেটা প্রগতি দেখেছে, আর এমনটা ও এর আগেও দেখেছে। আমি জানি না যে ও কি দেখেছে, কিন্তু আমি ওকে আমার ছেলের অতীতের সাথে খেলতে দেব না। আর আপনারা কি চান যে একদিন রণবীর এসে আমাদের জিজ্ঞেস করুক যে বাণীর সাথে কি হয়েছিল? ও যদি এখন প্রগতির সাথে কথা বলে, তাহলে ও কি ওকে কিছু বলবে না? ডোন্ট ওয়ারি দাদা, ও কাউকে কিচ্ছু বলবে না। নাটক বন্ধ করো, যা করছো না ঠিক করছো না। রণবীরের জীবনটা শেষ করছো তুমি। হাত জোড় করছি তোমায়, করো না রণবীরের সাথে এরকম। এভাবে দেখতে পারবো না আমি ওকে। ডক্টর যা কিছু বলেছে তোমায় সেটা করো না। ওর অবস্থা দেখেছো তুমি? কিন্তু আমি সত্যি ওনাকে, আমি মিথ্যে বলছি না। মানে রণবীর, শুনলে? শুনেছো তুমি? ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে ওর জীবনটাকে নিয়ে খেলো না, বুঝেছো তুমি? তুমি কথা বলো ওর সাথে, বোঝাও ওকে। আমি রণবীরের কাছে যাচ্ছি। দেখো প্রগতি, বুঝতে পারছি যে তুমি রণবীরকে সাহায্য করতে চাইছো, কিন্তু ও এখন সেই স্টেটে নেই যে কেউ ওকে সাহায্য করতে পারে। ওর কন্ডিশন এতটাই খারাপ যে আর একটু ওর ওপর প্রেসার পড়লে ও একেবারে ভেঙে পড়বে। আর বাণীকে তুমি ওর সামনে নিয়ে এসে ওর প্রবলেম আরো বাড়াচ্ছ। কিন্তু ডক্টর বলেছিলেন যে... 1 সেকেন্ড, ওই ডক্টর রণবীরকে বেশি চেনে নাকি আমরা? আর তুমি আমাদের কথা শুনবে নাকি ডক্টরের? কিন্তু আমি তো শুধু ওনার... ইউ ডোন্ট ওয়ারি, আমরা ওর জন্য বাইরে থেকে এক্সপার্ট এনে ট্রিটমেন্ট করাবো। কিন্তু প্লিজ তুমি এখন এসব করো না, এমন যেন না হয় তোমার জন্য ওর প্রবলেমস আরো বেড়ে গিয়ে কমপ্লিকেটেড হয়ে যায়। আর একটা কথা, রণবীরের অতীত ঘেঁটো না। তুমি ওকে এখন শুধু সেটাই বলবে যা আমি তোমাকে বলতে বলবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মিথ্যে? নিচে সবাই বলছে তুমি আমায় মিথ্যে বলেছো, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি আমাকে বললে যে তুমি উপর একটা মেয়েকে দেখতে পেয়েছো যে লাল রঙের শাড়ি পরেছিল আর ক্যা হুয়া তেরা ওয়াদা গানটাও করছিল। এটা কি সত্যি? এটা সত্যি না মিথ্যে? দেখো আমি তোমাকে খুব বেশি চিনি না, কিন্তু যতটুকু চিনি তাতে আমার মনে হয়েছে তোমার চোখ দেখে যে তুমি মিথ্যে বলছো না, তাই তোমায় বিশ্বাস করেছিলাম।
এই বাড়িতে সবাই বলে আমি বাণীকে এখানে ওখানে দেখেছি। পাগল মনে করে আমাকে, আমাকে নিয়ে ইয়ার্কি করে, বকতে থাকে, কিন্তু তোমায় দেখে আমার সেরকম মনে হয়নি। সবাই কি সত্যি কথা বলছিল? তুমি কি মিথ্যে কথা বলছো? তুমি কি মিথ্যে কথা বলছো? আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। স্যার ওই আমি বাণীকে দেখিনি, কিন্তু কিন্তু আমি বাহ, নাইস, দারুণ অ্যাক্টিং করছিলে। ইউ প্লেইং উইথ মাই ইমোশনস? সিরিয়াসলি? বাড়ির লোক বোবা বাঁদর চায়, তোমার তো সায়েন্টিস্টের বাঁদর চাই এক্সপেরিমেন্ট করার জন্য। লাইক দ্যাট ওয়াজ রিয়েলি স্টুপিড এক্সপেরিমেন্ট। তুমি এসব কেন করছো? কেন পাগল মনে হয় আমাকে? পাগল আমি? তোমার মনে হয় আমার চিকিৎসা হওয়া উচিত? আমি কি পাগল? Am I mad? হ্যাঁ আমি পাগল, আমি সত্যিই পাগল, কিন্তু এর চিকিৎসা তোমার কাছেও নেই। এর চিকিৎসা শুধু বাণীর কাছে আছে, শুধু বাণীর কাছে, আমার বাণীর কাছে। তুমি you playing with এ কি হয়ে গেল? আমি তো স্যারের কষ্টটা কমাতে চেয়েছিলাম, কিন্তু আমি তো ওনাকে আরো বেশি। এবার কি করব আমি? একা ও কিছুই করতে পারবে না, বুঝতে পারছে না কেন? কিন্তু আমরা চেষ্টা করেছিলাম ওকে সবকিছু বলার। ও বুঝতে পারছে না ও কত বড় বিপদের মধ্যে আছে। আমরা তো ওকে সাহায্যই করতে চাই, আর ও একটা কাজ করি, আরেকবার চেষ্টা করি। কিভাবে? 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 লাস্ট টাইম ওর সাথে আমরা যা করেছিলাম, তারপর ওর সাথে দেখা করা সহজ হবে না। কিন্তু কিছু একটা তো করতে হবে, কিছু একটা পথ খুঁজে বার করতে হবে ওকে এটা বোঝানোর জন্যে যে 3 বছর আগে সেই দিন বাণীর সাথে কি হয়েছিল। ও মনে করে আমি পাগল, মানে আমার কষ্টকে আমার ওষুধ বানিয়ে আমার উপরেই চেষ্টা করছে। বলো, সবারই এটা মনে হয়, আমার ফ্যামিলিরও এটা মনে হয়। এই তোমারও কি তাই মনে হয়? মনে হয় না তো? আমার মনে হয় না। আমার তো মনে হয় যে যত ফ্যামিলির লোকজন আছে না, এরা সবাই পাগল, একদম ম্যাড। সেই জন্যই আমি বলি ম্যাড হাউস। তুমি সারা রাত জেগে থাকো না? আরে শায়েরি মনে পড়লো। লোকে বলে প্রেমে যারা পড়ে তাদের ঘুম উড়ে যায়, প্রেমে লোকজনের ঘুম উড়ে যায়। আমি চাই আমার সঙ্গেও কেউ প্রেম করুক, বেটা ঘুম বড্ড পায়। বাবা বাবা, ও এক পেক তো খেয়ে যা। বস, কম। আমি কোনো বাবা নাকি? নয় তো, তাহলে প্রবচন শোনার জন্য নিচে কেন বসেছিস? ওপরে বস। গুড বয়, গুড বয়। কখনো প্রেম করেছিস? কোনোদিন করবি না, একদম করবি না, কারণ প্রেম করলে সবাই পাগল ভাববে। আমাকে আমার পরিবার পাগল ভাবে। ওই কি যেন নাম, আমার বউ, কি কি যেন নাম ওর? আরে প্রগতি, প্রগতি আমাকে পাগল ভাবে। ও আমার চিকিৎসা করার চেষ্টা করছিল, আমার উপর এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিল। জাস্ট ইমাজিন আমি ওকে ধরে ফেলেছি। এবার ভালোবাসার কোনো চিকিৎসা হয় নাকি? ভালোবাসাই তো একটা চিকিৎসা। ভালোবাসা হলো সব অসুখের ওষুধ। এই পৃথিবীতে সবার ভালোবাসা উচিত, কিন্তু তুই করবি না। আসলে কি বলতো, ভালোবাসা মানুষকে ফোকলা করে দেয়। জিরো, এমটি, একেবারে ফিনিশ।